ওরে দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের খেলা ঘরে ও গো যাওয়াই আসা মেলামেশা, যাওয়াই আসা মেলামেশা দাদা বেশি দিনের নয় গো। দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের খেলা ঘরে হবে বলে কাটাকাটি রক্তে বেলা মাটি হবে বলে কাটাকাটি রক্তেতে ভিজবে না মাটি। ওগো মধু ঝরিবে বাটি বাটি, আমার মধু ঝরিবে বাটি বাটি গো। পান করে সুধি জোনা গানের শেষে খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের এই খেলা ঘরে। হ্যালো হ্যালো ও মা, তোমরা যদি পালিয়ে যাও তাহলে মিলন গীতি কি করে হবে সোনা? বলে হারি সোনা আমার ভালো, মিলন গীতি কেমন করে হবে? এই মিলন গীতি না হলে তো হবে না। আচ্ছা আপনারা বলতে যখন একদিকে সত্য তেতা মনে করো সব হয়ে গেল, ধর্ম ধর্ম হইল না, কি বলছেন? তাহলে বলটাই সেইভাবেই হোক। ও অরিজিনাল একটা বেটা ছেলে আর আমি অরিজিনাল একটা মেয়ে ছেলে, না কি বলছেন? সেইভাবে বলটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি করে হোক নাকি? তাই বলি শোনো, আমি ফুলের মালা হাতে লইয়ে পরাবো তোমার গলে। ফুলের মালা হাতে লয়ে পরাবো তোমার গলে। ফুলের মালা হাতে লয়ে তুমি বসে আছো গাছতলাতে, বসে আছো গাছতলাতে কেন ল্যাংটো হয়ে যে বলে? ফুলের মালা হাতে লয়ে পরাবো তোমার গলে। ফুলের মালা ভালো থাকো, খুব ভালো থাকো। যাও আবার আনো গা। হ্যালো চেক। মাননীয় জনকোট একটা বিষয় শেষ করে নতুন বিষয় বলগান। আমি ব্রহ্মচারী মানুষ, একটা কপিন পরে বসে আছি। আমি আজীবন হয় ব্রহ্মচারী, বেশ তোমার মালার ধারণা ধারি। আজীবন হয় ব্রহ্মচারী, তোমার মালা ধারণা ধারি। এখানে থেকে যাও গো ফিরি, মালা বেচা কেন বড়? ফুলের মালা হাতে তুমি আজীবন ব্রহ্মচারী হলে কি হবে? আমি তো বহু দূর থেকে এসেছি, তোমায় আমি বাসি ভালো, তোমায় দেখে আমার লেগেছে ভালো। তোমায় আমি বাসি ভালো, তোমায় দেখে লেগেছে ভালো। ওগো তাই তো মালা আনা হলো, আমার বিনা সুতোর গাথা মালা বলো, আমার মালা পড়ো না। ফুলের মালা হাতে লয়ে সেই একজনের মন নাই আর একজনের কাপড় তুলে বসে আছে। ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি ব্রহ্মচারী মানুষ, আমাকে মাংস দেখালে যা, আমাকে ঢেলা দেখালে হতো। আমি এসব তো বুঝি না। আমি 18 বছর বয়সে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি, তখন আমার গোপদারি সব বেরিয়ে গিয়েছে। আমার ল্যাংট হয়ে বসে থাকা যা, ও কাপড় পরাও তাই। আমাকে তুমি বলো, এর আগে জনকে দিলে ক নম্বরে আমার কাছে এলে? জানকে কত দিলে কান্দন পরে কাছে এলে। বলো দেখি নারী একটু খুলে, বলো দেখি নারী একটু খুলে, আমার শুনিতে রয়ে বাসনা। ফুলের মালা হাতে লয়ে। ও মা, আপনাদের বলছি, আমি এর আগে সত্যি বলছি, কাউকে মালা পরাই নাই।
আমার দোকান 2 বছর বন্ধ ছিল, বুঝতে পারছেন, লকডাউনে। সেই জন্যে প্রথম যেই মনে করুন দোকান খুলেছি, আর সামনে গাছতলাতে একটা সন্ন্যাসী পেয়ে গিয়েছি। তাই আমি কাউকে মালা পরাইনি, আমার মালা পরানোর ব্যবসা, আমার মালা পরানোর ব্যবসাই আছে। আমি ব্রহ্মচারী, কথা বলি নাই মিছে। মালা পরানো ব্যবসায় আছে, ব্রহ্মচারী বলি নাই মিছে। আমি তাই তো এলাম তোমার কাছে, আমি তাই তো এলাম তোমার কাছে, ফিরাইয়ে আর দিও ফুলের মালা হাতে লয়ে। এখানে যে মাইক ম্যান মাইক বাজাতে এসেছে, সে মাইক চালাবার আগে ধূপবাতি দেবে মাইকে, হ্যালো নাকি তার ব্যবসা। এখানে যারা ঠাকুর পুজো করাচ্ছে, ঠাকুরকে ধূপবাতি দিয়ে আমাকে দেবে। যে ঢোল বাজায় সে ঢোল দেবে। তাহলে তোমারও তো একটা ব্যবসা, তুমি ধূপবাতি কোথায় গুঁজেছো? আমি ধূপ কাটি গুজি নাই। ব্যবসা বলে কাকে পয়সা দিয়ে মাল দেয়? বলো, তুমি যে মাল এনেছো কি দামেতে বেচা? বেচা কেনা আর কি দামেতে বেচা কেনা? এই, তোমার মুখে এই। এখন যাবে শোনা। কি দামেতে বেচা কেনা, তোমার মুখে যাবে সোনা। পরিষ্কার করে খুলে বলো না, এস। পরিষ্কার করে খুলে বলো না, হ্যাঁ, শুনতে আছে রসনা। ফুলের মালা হাতে লয়ে। এই, ভালোবাসার আবার কোনো বেচা কেনা হয় নাকি? ভালোবাসার কোনো দর দাম হয়? ভালোবাসার দর মানে না, তোমায় ভালোবাসি দেখো আমি, বলো না। ভালোবাসা তার মানে না, তোমায় কাছে বলে না। আমি তোমার কাছে পয়সা তো নেব না, আমি তোমার কাছে পয়সা তো নেব না, বিনিময়ে ভালোবাসো না। ফুলের মালা হাতে লয়ে। এক একজন এক এক রকমের পেশায় ব্যস্ত। উনিও মালা পরাতে এসেছেন, আমার গলায় মালা দেবেন। আমি তো নেব না কখনো বলেছি আপনাদেরকে? এত উতলা হবার তো কিছু নাই, এত ছটপটানি করা কিছু নাই। ছটপট করলে পরে মাল্লা পরা খানি মুশকিল হবে। আস্তে আস্তে দাও, আমি যেটা বলছি সেটা আগে বললো। কি কথা বলো? কোনদের সাথে তোমার বাড়ি? ওটা বলো না, প্রকাশ করে শুনিতে পারছো না। কোথা থেকে এলে তুমি খুলিয়া বলো না। এই দেশেতেই আমার বাড়ি নয় রে জানি, তোমার কাছে বলি কথা শোনো ব্রহ্মচারী। আমি বিদেশেতে রই, তোমার কাছে কই মনেতে বাসো না। এই দেশেতে দেখোই আমার বাড়ি তো না, আমি বিদেশের লোক, দেখছো না এই দেশের জাত নয়। ওগো দেশ শূন্যে দেশে বাড়ি, ওগো দেশ শূন্য দেশে বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। দেশে বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। আমি সেই দেশেরই হলাম নারী, শোনো কথা ব্রহ্মচারী, ভেবে একবার দেখো না। ফুলের মালা হাতে লয়ে। বিদেশের মেয়েকে বিয়ে করতে হলে এখানে চিন্তা ভাবনা করে করতে হবে। যদি ঝাড়খণ্ডের মেয়েকে বিয়ে করি দিয়ে আমি যদি গাইয়ে বলি যে চুল কাটতে যাবো, আমার পিঠে চামড়া তুলে দেবে। তারা হিন্দিতে বলে, আমরা চুল বলি, ওরা কি বলে বুঝতে পারছেন? তাহলে বিদেশের মেয়ে বিয়ে করা ঝামেলা আছে। আমি যদি চীনের মেয়েকে বিয়ে করি বলি জল দাও, তাহলে গামছা আমি হাতে ধরিয়ে দেবে। তাহলে বিদেশের মেয়ে বিয়ে করা যাবে না। দেশ শূন্য দেশে বাড়ি। দেশ শূন্য দেশ মানে যে দেশে দেশ নাই, এ স্বর্গের মেয়ে বটে। আর একটা কথা, কি নামে তোমার বলো জানিতে পারছো না? কি নামে তোমার বলো শুনিতে পারছো না? ও গো নারী, আমার সঙ্গে করো না ছলো না। ছলো না করি নাই আমি গো, তোমারে জানাই কোন দেশেতেই আমার বাড়ি, শোনোই আমার ঠাই। আমার নাম দেখো বলাই ওরে যাবে, বাড়ি দেখো বলিলামে তোমায় ওরে তবে।
আমার কিবা নাম ব্রহ্মচারী, শোনো কথা কানে, তোমার কাছে বলি কথাই অতীব যতনে। গাছ বিচল ফল খুঁজো, তাতে হয় দেবতার পুজো, মনে মনে একটু বোঝো একটুখানি তুমি খুঁজো, সেই নামটা আমার হয়ে যায়, ওগো সেই নামটা ব্রহ্মচারী প্রকাশিয়া তাই। বাবা রে, গাছটা পিচল ফলটা কুজো, তাতে হবে দেবদার পুজো। ভালো নারী গো, করো না গো আরে ঝামেলা, নামটা বুঝলাম হয় গো কলা। করো না গো আর ঝামেলা, নামটা বুঝলাম হয় গো কলা। বলো পাকা কলা না কাঁচা কলা, পাকা কলা না কাঁচা কলা, খুলে একটু বলো না। ফুলের মালা, শোনো, আমার উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা, খেতে লাগে মধুমাকা, সেই কলাটাই আমার হয়ে গেল, তুমি একটুখানি বুঝে রাখো ব্রহ্মচারী বলো। এর ওপরটা কাঁচা আর ভেতরটা পাকা, এ মাল তো আমি কিনতে পারবো না, কারণ আমি টিপতে জানি না। আস্তে আস্তে অনুমানে বুঝতে পারি মালটা বোধহয় সিঙ্গাপুরি। আমি হলাম ব্রহ্মচারী সুখদেব গোসাই, দাসদেবের পুত্র আমি তোমাদের জানাই। তুমি স্বর্গ থেকে এলে রম্ভা বেশ, আমায় মালা দেবে, মালাটা নেবই আমি, দেবো আমার আগে, বলো। তবে যেমন ভাবে চাইবো আমি তেমন ভাবে দেবে, তবেই তো তোমার মালা পরানো হবে। যেমন ভাবে নেবে মালা গো তোমারে জানাই। আরে এই বোল গানের সময় সেবা নিতে চলে গেলে হবে, বোলটা শেষ হোক। যেমন ভাবে নেবে মালা গো তেমনি ভাবে হাই, তোমার গলায় দেব মালাই আমি গো মিথ্যা বলি নাই। তাহলে দেবে দাও, বলো কেমন ভাবে নেবে মালা, বলো দেখি আমি অবলা। কেমন ভাবে নেবে মালা, বলো দেখি আমি অবলা। ওরে বলে তোমায় কুলোবালা, কেন তোমার মন উতলা, আমার কাছে বলো না। ফুলের মালা, মালাটা তুমি দেবে আমি পরবো, আমি যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে দেবে। তাহলে দাও, আমি পড়ি তোমার মালাটা নাকি গো। তোমার পদে পদে রাখিব, বদনে বদনে দেব, বসেব তোমারি কোলে। ও গো বসিব তোমার কোলে গো। বলছি বাইরে যারা গান শুনতে এসেছেন বসিব তাদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে তারপর বাড়ি যাবেন। গানের শেষে বাইরে থেকে যারা গান শুনতে এসেছেন ভক্তবিন্দু, তাদের সেবার ব্যবস্থা আছে, তারপর সেবা করে যাবেন। মালা মায়ে দেবে, মালা নেওয়া হবে তুমি, মা হবে আমি হব ছেলে গো, মা হবে আমি ছেলে। একেবারে মা হিসাবে আমায় পড়াও মালা, মা হিসাবে পরাও মালা। ঘুচে যাবে তোমার মোহনের জ্বালা। মা হিসাবে পরাও মালা। তবে যা বলেছ বেশ বলেছ, কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমি স্বর্গের দ্বারে নামে রম্বা হলো, দেবরাজ ইন্দ্র পাঠাইল ধ্যান ভঙ্গ করিবারে তরে। আমি মজাইতে এসে বাবা মজে গেলাম ওরে, যখন আমায় বলিলে মা শোনো বাছা ধন, আমার জনমঙ্গে নেবে জন্ম বলি গো এখন। কোন জায়গাতে গেলে তোমায় পাবোই আমি কোলে, আমায় ডাকবে হে ডাকবে তুমি বদনে মা বলে। এই হতে হবে না মা, আর এক দেহ পাবে। কলিযুগে গৌর হরি যখনই আসিবে, বেশ বর্তমান জেলাতে মন্তেশ্বর থানা, সেটাই হবে নলিনে পণ্ডিতের কন্যা, আচ্ছা নামে হবে নারায়ণী। আমার কথা নাও,
আমার কার্ড শেষ হয়ে গেছে। তুমি নারায়ণের নামে জন্ম নেবে, বৈকুণ্ঠ দাসের সঙ্গে বিবাহ হইবে। এই কথা সেদিন গো আমায় বলে দিল, এই মাত্র দরখাস্ত দিলে জননী লোন পাবে না বলো। আগত কলি যুগে মা যাবে তুমি চলে, ননীলে পণ্ডিতের মেয়ে হবে মা জানাই কথা বলে। তোমার নামে হবে নারায়ণী, হাই রে মরি হাই। তোমার বাল্য বিধবা হয়ে দেখো কাকার কাছে রবে তাই। যখন বিধবা হইবে মাগো তুমি, তোমার গর্ভে যাব, তোমার গর্ভে বিধবার গর্ভে জন্ম আমি নেব। এবার এমন সময় এই কথা যখন বলে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় পাগল রে। একদিন গৌর হরি কি কর্ম করিল, কলিযুগের মধ্যেখানে জানেন সুধি দল। আমার বাড়ি এলো গৌর, নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ারি কাঞ্চন করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলাইতেই আসে। শিবা সাঙ্গিনায় এসে গৌর দাঁড়াইল হেসে, বৈষ্ণবের সেবা দিতে হবে জননী গো শোনো কথা মোরে। আমার কাকা বলে নারায়ণী রে তন্ডুল নাই ঘরে। নারায়ণী আমার ঘরে তন্ডুল নাই, হাই রে মরি হাই। সত্যি কথা বলি আমি আপনাদের জানাই। একটা জিনিস আপনারা জানেন, স্বামী মরে যদি বিধবা নারী হয় তার শুভ কাজে জায়গা নাই। তাহলে স্বামী মরেছে বিধবা, শিবাস বলে নারায়ণী আমার জায়গা নাই, হরি নামে থাকতে পাবি না তোরে গোজা নাই। হরি নামে শেষে আবার ফিরবি ঘরে, তাহলে প্রসাদ পাবি ত্যাগ জন্ম করতে। এমন করে নারায়ণী কি কর্ম করিল, ওরে কাকার কাছে বলে নারায়ণী সেই দিন ওরে ভালো। নগরে নগরে গিয়ে নারায়ণী প্রতিটা জীবের দ্বারে দ্বারে তিনি গৌরহরি সেবা দেওয়ার জন্য নগরে তিনি ভিক্ষা করেছিলেন, আপনারা জানেন। তাই নারায়ণী গিয়েছিল দ্বারে গিয়ে কি বলেছে, বলে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আর আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি। আমি গৌরের সেবার লাগিয়াছি বলো এই না ধরা। ধামে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে। এবার নগরবাসী যত্ন দ্বারে দ্বারে করে ভিক্ষা নিয়ে হরি নামে যে হলো, সবাই ছিল ভক্ত বৃন্দ মহাপ্রসাদ পেল, কিন্তু নারায়ণীর আমার ভাগ্য খারাপ, প্রসাদে তো পাই নাই। গৌর হরি তখন রাস্তা ধরে যখন চলে যায়, এমন সময় নারায়ণী এসে কাছে দাঁড়ালো, বলে আমি কেন প্রসাদে পাবো না গৌর, আমার কাছে বলো। এবার প্রসাদে দেওয়ার আরে ক্ষমতা গৌরে হরিরে নাই।
তারে বদনে ছিল দেখো তুমি বৃত্ত তম্বুল হাতে তুলে দেয় তুমি তোমার এমন সময় কি করিল হাই রে মরি হাই সবাই দেখো পেল প্রসাদ বাবাই আমার নারায়ণী পেল নাই এবার নারায়ণী এসে বলে গো শোনো কাকা কথা ওরে সবাই পেল তোমার প্রসাদ আমি দেখো তথা যখন আমাদের সামনে দাঁড়ালো নারায়ণী প্রসাদার্থ নাই আমার বদনে ছিল বাবা চরিবিত তম্বুল তুলে দেওয়া হয় এবার তরিবিত চন্ডুল যাই রে মরি জানি অমনি আমার তাম্বুল গো বয়ানেতে শুনি নারায়ণী কি করিল হাই রে মরি হাই আমার ধীরে ধীরে মহাপ্রসাদ বলে মহাশয় বদনেতে যখন আমার নিয়ে নিল জানি এবার নারায়ণীর ধীরে ধীরে গর্ভ ওরে শুনি ক্রমে ক্রমে দেখো আমার বাড়িতে লাগিল আপনারা জ্ঞানী জনে জানেন সুদি দল 1 মাসে 2 মাসে 3 মাসে হয় 4 মাসে যখন পাই 5 মাসে যখন দেখো গর্ভ হয়ে গেল সেই সময়ে পাড়ার যত মেয়েরা গো ছিল সবাই মিলে কানাকানি করিতে লাগিল বিধবা রমণীর স্বামী নাই ভালো কেমন করে গর্ভে ঠাকুর সন্তান ওরে ধরে কি বলিব আপনাদের কাছে কথাই ওরে সবাই মিলে নগরবাসী যারাই ওরে রয় তারা সবাই মিলে নারায়ণীকে ঘৃণা মহাশয় নারায়ণী তুই মরতে পারিস না বিধবা নারীর গর্ভে একটা সন্তান এটা তো শাস্ত্রে বহির্ভূত বলেছি গেলেন দাইহাট গঙ্গায় কলসি দড়ি বেঁধে যখন ঝাঁপ দিতে যাচ্ছেন আমি গর্ভে বসে আছি ও মা তুমি মরো না মরো না আর মরো না মরো না তুমি মরলে আমি বাঁচব না মরো না মরো না তুমি মরলে আমি বাঁচব না মরো না মরো না যাও ফিরে যাও ঘরে মাগো তুমি পিতারও কাছেতে গর্ভ থেকেই উত্তর দান করব জানাই তোমার পাশে এবার কি করিল নারায়ণী দেখো আমার পুনরাহি যে জানি আপনি কথা শুনে দেখো বাবারে ফিরে গেলেন তিনি আমার দাঁড়িয়ে পড়িল ব্রাহ্মণ সমাজের কাছে ওরে হাই সমাজপতির কাছে গিয়ে দেখো আমার নারায়ণী কয় জিজ্ঞাসা আমি করছে কলঙ্ক নই দেখো নারী গো অদ্বৈত আচার্য তুমি গরিবের মধ্যে কান লাগাও তব দেখো কে আছে সন্তান ভাবো অদ্বৈত আচার্য সে জিজ্ঞাসা করছে আমাকে কে তুমি গর্ভের মধ্যে কে আছো আমি বললাম আমি কেউ গো নই গো শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু মরি মরি শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু ওরে বৃন্দাবন দাস নামটি আমার বাঞ্ছা কল্প তরু পাঞ্চা কল্পতর আমি চৈতন্য ভাগবতে লিখে যাব চৈতন্য ভাগবত নিয়ে যাব ধীরে ধীরে গর্ব যখন বেড়ে বাবা গেল পুনরায় সন্তানে যখন ওরে হলো ভূমিষ্ঠ করে গেল হাইরে মরি হায় 5 বছর বয়স যখন ওই ছেলের হয় একদিন কি করিল দেখেন মহাজ্ঞানী প্রশ্ন বেদন আমার চলে এলো শুনে সেই দিনে মালাই আর ধোলাই ওরে নিয়ে
কাছে গিয়ে দাবি জানাই বলে মা জননী দরদিনী সময় আমার ভাই ওই মালাই আছে দেখো আসবে তোমার গানা। আমার যখন 5 বছর বয়স গৌরাঙ্গ মহাপ্রভুর সম্প্রদায় নিয়ে আসছে আম্মা, আর আমি থাকবো না। কেন? এবার তোমার সেই কথা, তোমার মালাটা আমাকে পরিয়ে দাও, এবার সিঁদুর কেটে দাও, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি হরি নামে দলে নাম লাগাবো, হরি নামে দলে নাম